বিগত সেমিনারে বলেছেন যে আল্লাহ 4 মাযহাব চেয়েছেন, এজন্য মাযহাব 4টি। আল্লাহ তো একটি দুটি, তার চেয়ে বেশিও চাইতে পারতেন, আল্লাহ বেশি চাননি কেন? এর জবাবে আমরা বলবো সেটা আল্লাহ পাকের কেবলই চাওয়া, আর আল্লাহ পাকের কেবল চাওয়ার ব্যাপারে প্রশ্ন করা সেটা জ্ঞানী লোকের প্রশ্ন নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাইতেন মাযহাব 5টি হতো, তখনও তো আপনার প্রশ্ন থেকেই যেত আল্লাহ কেন মাযহাব 5টি চাইলেন, 4টি বা 3টি চাইলেন না কেন? আল্লাহ যদি এর চেয়ে কম প্রতিষ্ঠিত করতেন মাযহাব 2টি 3টি, তখনই এই প্রশ্ন থেকেই যেত আল্লাহ পাক কেন মাযহাব 2টি বা 3টিকে প্রতিষ্ঠিত করলেন, এর চেয়ে কম বেশি করলেন না কেন? অতএব বোঝা গেল এই প্রশ্ন সব সময় থেকেই যাবে। এরপরও একটি কথা আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে এই আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির মধ্যে বহুত কিছু এমন রেখেছেন যেখানে আল্লাহ পাক 4 সংখ্যায় সীমাবদ্ধ করেছেন। লক্ষ্য করলে দেখবেন ইসলামের সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম অনেক ছিলেন, এর মধ্যে মাত্র 4 জনকে আল্লাহ রাব্বুল আলামিন খলিফার মর্যাদায় পর্যবসিত করেছেন। সেটা কেন করলেন তা তো আল্লাহই ভালো জানেন। যদি লক্ষ্য করেন আসমানি কিতাব অনেক, কিন্তু এর মধ্যে 4টিকে আল্লাহ পাক বড় বড় কিতাব হিসেবে মনোনীত করেছেন। সেটা কেন করলেন এর উত্তর তো আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। যদি এই মর্মে লক্ষ্য করেন ইসলামের দলিল 4টি, কোরআন হাদিস ইজমা কিয়াস, আল্লাহ পাক ইসলামের দলিল 4টি করলেন কেন? এর চেয়ে কম বেশি করলেন না কেন? সেটার উত্তর তো আল্লাহ পাকই ভালো জানেন। যদি এই ব্যাপারে আরো লক্ষ্য করেন যে তাসাউফ বা আত্মশুদ্ধির পথ ও পন্থা তো অনেক আছে, এর মধ্যে 4টি পন্থা সুনির্দিষ্ট। আল্লাহ পাক কেন 4টি পন্থাকে সুনির্দিষ্ট করলেন? এর উত্তর তো আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আল্লাহর সৃষ্টি অনেক, এর মধ্যে আল্লাহ পাক 4টি জিনিসকে মূল পদার্থ ধরেছেন, আগুন, পানি, মাটি, বাতাস। আল্লাহ কেন 4টিকে মূল পদার্থ বানালেন? এর চেয়ে কম বেশি কেন করলেন না? সেটা তো আল্লাহই ভালো জানেন। এভাবে আমরা খুঁজলে বহুত কিছু এরকম দেখব যেখানে আল্লাহ পাক 4 সংখ্যার সাথে সীমাবদ্ধ করেছেন। সেটা আল্লাহ পাক কেন করেছেন আল্লাহই ভালো জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর সিদ্ধান্তকে দ্বিধাহীনভাবে বুঝার এবং মেনে নেওয়ার তৌফিক নসিব করেন।